প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের বাড়ি কালী পুজো হচ্ছে। আর প্রত্যেক বছরের মতো ছোটোখাটোভাবে এই বছরের পুজোটা খুব সুন্দরভাবে কেটে গেল। সবাই মিলে দুটো দিন কিভাবে আনন্দ করলাম বুঝতেই পারলাম না। আজকে সমস্তটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করবো ভেবেছিলাম, কিন্তু মাঝখানে দেখছো তো একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল। এদিকে তো সবাই কাজ করছে, কিন্তু আমার হাতটা না মাঝখান থেকে কেটে গেল। আমি সেইভাবে কিছুই করতে পারছিলাম না। নারকেল কোড়াতে গিয়ে হাতটা স্লিপ করে আমার হাতটাই কেটে গেল এমনভাবে, যেটা আর নাড়ানোর মতো ক্ষমতাও ছিল না। কিন্তু আমার তো কিছু করারও ছিল না, আমি কিছু করতেও পারছিলাম না। আর কি করব, ওইভাবেই ঘুরে বেড়া। আমার হাত কি অবস্থা, আজকেও কোনো কাজ করেনি। সব কাজ জামাই করছে না, তোজো করছে না মোটা করছে। তো কি করব, সেই অবস্থায় চলে এলাম দুপুরে রেডি হতে। যেহেতু এখন ঠাকুর আসবে, আমরা সবাই মিলে যাই ঠাকুরটা আনতে, মানে বাড়ির সামনে ছেলেরা সবাই গেছে আনতে। বাড়ির মানে যত সদস্য ছিল মোটামুটি সবাই গেছে, শুধু আমরাই ওয়েট করি ঠাকুর কতক্ষণে আমাদের বাড়িতে আসবে আর তখন আমরা বরণ করে ভেতরে আনবো। তো সেই কারণে কোনো রকম রেডি হচ্ছিলাম। আমি তো রেডি হইনি খুব তাড়াতাড়ি, যেহেতু এক হাত দিয়ে আমার একটু প্রবলেমই হচ্ছিল। তাও চেষ্টা করছিলাম যে এক হাত দিয়ে আর কি হয়, বা হাত দিয়ে তো চেষ্টা করেও মানে পারবো না যেটা। তো চলো আমরা বাইরে সবাই মিলে যাই। ঠাকুর তো চলে এসেছি অলরেডি। আমরা এখন এখানে একটু ফটো তুলছিলাম আর এখানে বরণ হচ্ছিল। প্রত্যেকবার কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি, এই বছর একটু লেট হয়ে গেল। তোমাদের প্রথমেই বলেছি আমি একটা কাজের সাথে যুক্ত আছি, সেই কারণে সব কিছু আমার লেট হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো আমার ছেলের বার্থডে ব্লগ কিন্তু তোমাদের সাথে এখনও দিতে পারিনি। সেই লক্ষ্মী পুজোর সময় আমার ছেলের বার্থডে ব্লগ ছিল। তো তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই দেবো। আর আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাইকে। আর তোমরা আমার পাশে থেকো, আমি অবশ্যই জীবনে কিছু করতে পারবো। আর আমার সবসময় ফোকাস ইউটিউব ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। যাই হোক, আজকের পুজোটা কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি। আর তোমরা আমাকে কমেন্টে জানিও কার কার বাড়িতে কালী পুজোর দিন কালী পুজো হয়। আমরা তো খুব আনন্দ করছিলাম সবাই মিলে। সন্ধেবেলা অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। তো এই যে আমার লুক, আমি জানি না কিভাবে রেডি হয়েছে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন অঞ্জলিটা দিয়ে নিই সবার লাস্টে, কিন্তু আমি অঞ্জলি দেবো কারণ আমার একটু লেট হয়ে গেল সমস্তটা মানে রেডি হয়ে আসতে আসতে। যাই হোক, অনেক কষ্ট করে রেডি হয়েছি আর কিছু বলতে পারছি না, জানো তো। সেই সময় এত বেশি মানে খারাপ লাগছিল যে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার হয়নি। আমি এখনই সব ভুলে যাচ্ছি। দেখেছো তো, আমরা সবাই মিলে অনেক বেশি মানে আনন্দ করছি। আমি জানি না আজকে আমার কি হয়েছে, আমার কথা আর্ধেক আটকে যাচ্ছে। তো ম্যানেজ করে তোমরা সবসময় দেখে নেবে, আমি জানি আজকেও সেমটাই হবে। তো যাই হোক, আমাকে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আমাদের বাড়ির পুজোটা কিন্তু একটু বসে তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে আমার সময়ের অনেক বেশি অভাব। বাচ্চাটাকে নিয়ে বুঝতেই পারো কতটা প্রবলেমের মধ্যে থাকি। তাও আমি চেষ্টা করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার। আর আজকের পুজোটা তো অবশ্যই
অবশ্যই শেয়ার না করেই পারবো না। মাঝখানে অনেক কিছু স্ক্রিপ্ট করে গেছি আমি জানি, কিন্তু নেক্সট টাইম চেষ্টা করবো সমস্তটা শেয়ার করার। যাই হোক, তোমাদের মানে তোমরা জানিও আমাকে যে ভিডিওটা ঠিক কেমন লাগলো। আর আমাদের বাড়ির এটাই হচ্ছে মা কালীর মূর্তি, আমাদের প্রত্যেক বছর সেম মূর্তিই হয়। আর এখানে অনেক বেশি মানে ওই মজা হচ্ছিলো আর কি, বাজি ফাটানো হচ্ছিলো, শব্দ একদম পছন্দ না আমার, সেই কারণে আমি ওখান থেকে চলে গেছিলাম। আর রাতের বেলা না আমাদের পাড়ার ঠাকুর মানে দেখতে বেরিয়েছি সবাই মিলে। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর টাটা।